তো আশা করি সবাই ভালো আছেন তো নাকি? আজকের ক্লাসের টপিক আমরা জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আজকে ক্লাসের টপিক আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব আবার। কারণ অনেকেরই সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার হয়নি আজকে। ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এন্ড হচ্ছে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে ডিমান্ড জোন। ডিমান্ড জোন এন্ড হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। এই দুইটা টপিক নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে কার কার প্রবলেম আছে বলেন দেখি, কার কার সমস্যা আছে? আগে যেভাবে বোঝানো হয়েছে সেভাবে কোনো সমস্যা আছে কি বলেন? না, না ভাই। ওকে, আজকে আজকে আবার রিপিট করতেছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সম্পর্কে, যেন আগামী ক্লাসগুলোতে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কোনো সমস্যা না হয় সবার। ঠিক আছে? তো আজকে আমি নিউ করে আবার এটাকে রিপিট করব, যেন কারো কোনো সমস্যা না হয়। ওকে? এখনো জয়েন করতেছে অনেকে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আজকে মেইন টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা কিভাবে চিনবো? আমরা কিন্তু গত যে ভিডিওগুলো ছিল বা ক্লাসগুলো ছিল সেই ক্লাসের মধ্যে উল্লেখ করে দিছি যে সাপোর্ট হচ্ছে একটা রুমের ফ্লোর বা হচ্ছে মেঝো, যেখান থেকে কোনো কিছুকে ফেলে দিলে সেখান থেকে রিভার্সিং করে উপরের দিকে ওঠে। সাপোজ ধরেন যে এটা এটা একটা হচ্ছে একটা ঘর, আমি আঁকতেছি, আপনারা জাস্ট মনোযোগে দেখেন। আর যাদের একটু বেশি সমস্যা তারা খাতা কলম নিয়ে নোট করে রাখতে পারেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ওকে? তো সাপোজ ধরেন যে এটা একটা রুম। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা রুম। এই রুমের এটা হচ্ছে এটা হচ্ছে ফ্লোর। ওকে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফ্লোর। হ্যাঁ, এটা ফ্লোর। আর উপরে এটা হচ্ছে কি? ছাদ। তাই না? আমি আবার বলতেছি, এটা হচ্ছে ফ্লোর আর এটা হচ্ছে ছাদ। তো আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট কখন ছাদে যাচ্ছে এবং কখন ফ্লোরে আসতেছে। দ্যাট মিন্স সাপোর্টে কখন আসতেছে আর রেজিস্ট্যান্সে কখন যাচ্ছে। তো আমাদের এই দুইটা বিষয় মনে রাখতে হবে। তো মার্কেট আস্তে আস্তে যখন এখান থেকে উপর নিচ থেকে উপরে যাচ্ছে 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 যাচ্ছে, হ্যাঁ, উপরে কারা যায়? বায়ার্স না সেলার্স? সবাই বলেন তো। বায়াররা যায় না সেলাররা যায়? বায়ার বায়াররা বায়ার। যায়। বায়াররা যাবে, যাইতে যাইতে এক পর্যায়ে কি করবে? এই যে রেজিস্ট্যান্স লাইন আছে, এই রেজিস্ট্যান্স লাইনে কি করবে? ধাক্কা খাবে। ধাক্কা খেয়ে এখানে তখন কি হবে? সেলাররা তখন এখান সেলার থেকে, ক্যান্ডেল। হ্যাঁ, সেলাররা তখন এখান থেকে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হইতে হইতে এখান থেকে আস্তে আস্তে সে কি করবে? এক পর্যায়ে সে কি করবে? সে নিচে হিট এখানে করবে। আসবে। এখানে যে এখান থেকে আসার পরে কি করবে? আবার সে কি করবে? বায়ার অ্যাক্টিভ হবে না এখান থেকে? যেহেতু এটা হ্যাঁ। ফ্লোর, একটা মেঝো, এখান থেকে বায়ার আবার কি করবে? অ্যাক্টিভ হবে। তো বায়ারটা অ্যাক্টিভ হইতে হইতে আবার কি করবে? আবার সে আগের লেভেলে চলে যাবে। যাবে না? যাবে। তো আমি হুম। এখন এটা সাপোর্টের রেজিস্ট্যান্স একটা রুমের মধ্যে বুঝাইলাম আপনাদেরকে। এখন আপনাদেরকে আমি বুঝাবো যে মার্কেটে এদের বিহেভিয়ার গুলো কেমন হয় আর এরা মার্কেটে কিভাবে চলে। ঠিক আছে? তো আমি সবকিছু যদি মুছাই দেই, দেওয়ার পরে এখান থেকে এদের মার্কেটের বিহেভিয়ার গুলা আমি দেখাই যদি, এখন আপনারা বলবেন, আপনাদের কাছে এটা আমার প্রশ্ন যে আসলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা ধরবো কিভাবে? আচ্ছা, সাপোজ ধরেন যে বায়াররা এখান থেকে অ্যাক্টিভ হইছে, এখান থেকে অ্যাক্টিভ হইছে, হইতে 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 এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে যাচ্ছে। তারপরে সেলার কি করছে? সেলাররা আবার এখান থেকে অ্যাক্টিভ হয়েছে। সেলাররা এখান থেকে অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, 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 অ্যাক্টিভ হইতে হইতে এখানে আসছে।
আবার এখান থেকে আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে। বায়ার অ্যাক্টিভ হয়ে কোথায় গেছে? এখান থেকে এখানে গেছে। আচ্ছা, এখন বলেন তো এখানে বায়ারের সর্বশেষ জায়গাটা কোনটুকু হবে? সবাই বলেন, সবাই বলেন। এই যে হলুদ যে আমি একটা রেজিস্ট্যান্স লাইন দিলাম, মার্কেটের লাইন থাকবে, টার্গেট থাকবে কোথায়? যে এখানে। যখন মার্কেট দ্বিতীয়বার এখানে এসে টাচকে রিভার্সিং করবে, ধরেন যে মার্কেট আবার এখানে আসলো, এখানে এসে এটা কি করছে? টাচ করছে, এখানে টাচ করে আবার রেড ক্যান্ডেল করলো, করতে সে নিচে আসলো সাপোর্ট লাইনে। ঠিক আছে? তাহলে আমাদের আগের যে ক্লাস ছিল, গত ক্লাসে আমরা কিন্তু বলছি যে মার্কেটের প্রেজেন্ট বিহেভিয়ার আমাদের দেখতে হবে। মার্কেটের প্রেজেন্ট বিহেভিয়ার বলতে যে সে প্রেজেন্ট ওয়ান স্টিপ বা টু স্টিপ তার বিহেভিয়ার কেমন ছিল, সে তার রেজিস্ট্যান্স লেভেলকে রেসপেক্ট দিছে কিনা। ঠিক আছে? এই যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এবার মার্কেট কি করছে? এই যে এখান থেকে উঠে এইখানে রিভার্সিং করছে, তারপরে নিচে আসছে, আবার সে একই জায়গায়, এই জায়গায় যে ছিল এখানে কিন্তু সে আবার গেছে, আবার কিন্তু এখান থেকে নামছে। নামার পরে তখন আমাদের বিহেভিয়ার নাম্বার এটা হচ্ছে ওয়ান, বিহেভিয়ার নাম্বার ওয়ান, এটা হচ্ছে বিহেভিয়ার নাম্বার টু। তাহলে মার্কেট একবার উপরে গেছে, নিচে নামছে, আবার উপরে গেছে, মানে এই যে বিহেভিয়ার ওয়ান কে ফলো করে সে এখান থেকে আবার কি করছে? নিচে আসছে। আবার এখান থেকে মার্কেট কি করবে? এখান থেকে এখন আমাদের শিওর থাকতে হবে, এখন জয়েন করার সময় কে জয়েন করে এটা আমাদের এখান থেকে এখন আমাদের ইয়া কি থাকবে? টার্গেট কি থাকবে? আমরা কিন্তু এই দুইটাতে ট্রেড নিব না, হ্যাঁ, আমি কিন্তু বলে নেই কথা, এই দুইটাতে ট্রেড নিব না, এটাতে আর এটাতে ট্রেড নিব না। ট্রেড নিব কোনটাতে? যে আমরা বিহেভিয়ার নাম্বার ওয়ান, বিহেভিয়ার নাম্বার টু, এই দুইটাতে কনফার্ম হইলাম যে মার্কেট তার প্রেজেন্ট বিহেভিয়ার একই রেজিস্ট্যান্সকে রেসপেক্ট দিতেছে। এখন থার্ড বার এসে কি করবে? থার্ড বার এসে সে আবার সেই একই জায়গায় গিয়ে রিভার্স করবে। সেজন্য আমরা এটাকে কনফার্মেশন রিভার্সিং হিসেবে ইন্ডিকেট করে রাখবো। ঠিক আছে? তো কনফার্মেশন রিভার্সিং হিসেবে কেন ইন্ডিকেট করব? কারণ মার্কেট সাপোর্টে দুইবার আসছে এন্ড রেজিস্ট্যান্সে দুইবার আসছে। ক্লিয়ার? তারপরে এখান থেকে নিচে আসবে যখন, তারপরে উপরে যাবে, যাইতে যখন মার্কেটের টার্গেট শেষ হয়ে যাবে, এই রেজিস্ট্যান্স লাইন টাচ করবে, যাওয়ার পরে আমরা জাস্ট একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। সেটা হচ্ছে কোন ক্যান্ডেল? এখান থেকে এটা রেড ক্যান্ডেল যখন আসবে, তখন আমরা এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে কি করব? ইন্ডিকেট করব। তারপর এখান থেকে একটা শিয়ার শট নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের মার্কেটের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। সবাই ক্লিয়ার? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড নিতে হবে, সবাই ক্লিয়ার তো? কারো কোনো সমস্যা আছে? সবাই বলেন, সবাই আনমিউট করেন, সবাই আনমিউট করেন। কার কার সমস্যা আছে না বলেন? ভাই। কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, ওকে, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই আনমিউট করেন, কথা বলেন। যারা নতুন নতুন জয়েন করছেন তারা হয়তো বুঝতে পারছেন না বিষয়গুলো। তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যেহেতু নতুন, তাহলে আপনাদের যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে আপনাদের জয়েন করতে হবে। ঠিক আছে? সেখানে গিয়ে জয়েন করলে আপনারা আপনাদের বেসিক্যালি ক্লিয়ার করতে পারবেন। আর হচ্ছে যে আমরা যে ভিডিও ক্লাসগুলো এখন করাই দিচ্ছি, এটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। যারা নতুন জয়েন করতেছেন তাদেরকে বলতেছি। ওকে? তো ঠিক আছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আজকে আমরা শিখে ফেললাম। এন্ড নেক্সট ক্লাসগুলোতে আমাদের যে ক্লাসগুলো থাকবে, সবগুলা ক্লাসের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স দুটোই মিক্স করা থাকবে। ঠিক আছে? এই জন্য আমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স চিনে রাখা দরকার। তো আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স জি। সবকিছু একদম ক্লিয়ার করে নিলাম। কারো যদি সমস্যা থাকে আপনি আমাকে ডাইরেক্ট বলতে পারেন, আমি এখন সলভ করে দিচ্ছি। আমার সমস্যা আছে ভাইয়া। জি বলুন। আমার সমস্যা হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতেছি ঠিক আছে, কিন্তু মার্কেটে যায় কোন জায়গাটা সাপোর্ট এবং কোনটা রেজিস্ট্যান্স সেটাই তো বুঝতে পারি না, চিনতে পারি না। এই তো এটাই তো সমস্যা, আমি তো বললাম। এটা আমি কেমনে? ওকে ওকে, আমি এগেইন রিপিট করতেছি, একটু ক্লিয়ার। আমি তো না, এখানে বুঝতে পারছি, মার্কেটে যায় মার্কেট প্লেসে আমি ওইটা বুঝতে পারি না। ওকে, মার্কেট যেভাবে চলবে আপনাকে ঠিক সেভাবেই চলাতে হবে। ঠিক আছে? মার্কেট যদি মার্কেট। মার্কেটের গতিতে চলে, হুম। মার্কেট যদি মার্কেটের গতিতে চলে, একবার
ধরেন যে এবার মার্কেট এভাবে উঠছে, আপনাকে দেখতে হবে যে আপনি মার্কেটের আপনি আপনি বিহেভিয়ার গুলো। একটু মার্কেট ঢুকে দেখাইতেন তাহলে মনে হয় ভালো হইতো এই ওকে, বিষয়টা আমি আমার জন্য। মার্কেটে পরে ঢুকে দেখে দিচ্ছি। এখন আপাতত আপনারা এখানে বুঝতে থাকেন, পরে মার্কেটে আমি প্র্যাকটিক্যালি দেখাই দেবো, নো প্রবলেম ভাইয়া। তাড়াহুড়ো করার দরকার নাই, আমি তো আছি। কালকেও মার্কেটে ঢুকেই দেখাই দিছি সবাইকে। আমি যদি তো আর বলতেছি যে আমি মার্কেটের জানি বিহেভিয়ার না। আপনাদেরকে সিলেক্ট করতে হবে, যে মার্কেট প্রথম অবস্থায় কোথায় গিয়ে রিভার্সিং করতেছে, আর হচ্ছে যে কোথায় গিয়ে সে আবার কি করতেছে, ব্রেকআউট করতে পারছে না, সেখান থেকে আবার সে উপরে যাচ্ছে, এভাবে উপরে যাচ্ছে। হ্যাঁ, এবার এভাবে সে যখন তার বিহেভিয়ার ২ থেকে ৩ টা ফিল আপ করে ফেলবে, ২ টা বিহেভিয়ার ফিল আপ করবে, তখন আপনাকে বুঝতে হবে যে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এটা। নেক্সট বার মার্কেট ওই রেজিস্ট্যান্সকে বা সাপোর্টকে সে কি করবে, রেসপেক্ট দিবে। তো এখান থেকে মার্কেট নিচে আসছে, এসে আবার এখানে আসছে। হ্যাঁ, এখান থেকে আবার কি করছে, আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, বায়ার অ্যাক্টিভ হইতে হইতে, হ্যাঁ, এখান থেকে অ্যাক্টিভ হইতে হইতে কি করছে, আবার রেজিস্ট্যান্সে গেছে। তো আমরা শিওর, কেন শিওর, কারণ মার্কেট একবার এখানে টাচ করছে, একবার এখানে টাচ করছে, এখান থেকে একবার ডাউনে আসছে, এখান থেকে একবার ডাউনে আসছে। তার মানে মার্কেটের বিহেভিয়ার, দুইটা বিহেভিয়ার আমরা কনফার্ম, যে মার্কেট একবার এই রেজিস্ট্যান্সকে, ১ নম্বর রেজিস্ট্যান্স থেকে ডাউনে আসছে, আবার ২ নম্বরকে রেসপেক্ট দিয়ে সে ডাউনে আসছে, এখন ৩ নম্বরকে রেসপেক্ট দিয়ে সে অবশ্যই মাস্ট বি কি করবে, ডাউনে আসবে। তো সেজন্য আমরা এখান থেকে কি করব, একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। যেমনটা এই যে ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা যদি রেড হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট অবশ্যই আবার এই রেজিস্ট্যান্সকে রেসপেক্ট দিচ্ছে। নেক্সট ক্যান্ডেল অবশ্যই রেড হবে। আমরা এই ক্যান্ডেলটা কি করব, একটা শেয়ার শট নিব ডাউনের জন্য। এটা হবে এরকম যে মার্কেটে মার্কেটে এখান থেকে যখন একটা রেড ক্যান্ডেল আসবে, তারপরে আমরা এখানে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নেব। ওকে, এখন ক্লিয়ার? আর মার্কেটে যখন ঢুকবেন, মার্কেটেও আপনার এরকম থাকে না, এরকম থাকে না সরাসরি, কিন্তু আপনাদেরকে ধরে নিতে হবে যে মার্কেটে কিভাবে কিভাবে চলছে, অ্যান্ড হচ্ছে যে মার্কেট প্রেজেন্ট বিহেভিয়ার, তার প্যাটার্ন গুলোকে কি কি ফলো আপ করতেছে। ওকে, সবাই ক্লিয়ার? এখন বুঝতে পারছেন তো? এখন বুঝতে পারছেন? কে জিজ্ঞেস করছিলেন? ওকে, সাইদুল জিজ্ঞেস করছিল ভাইয়া, সাইদুল। আচ্ছা আচ্ছা, সাইদুল ভাই, ঠিক আছে ভাই, ক্লিয়ার তাহলে না? তাহলে আজকে আমাদের ক্লাসের বেসিক ছিল এটুকুই, সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার হওয়া। গতকালকেও এটা ছিল। আরেকটা টপিক কি ছিল যেন, হচ্ছে যে আপনার যে ডিমান্ড জোন। ডিমান্ড জোনটা কি? ডিমান্ড জোনটা হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু ক্লিয়ার, ডিমান্ড জোনটাও থাকবে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরেই। ডিমান্ড জোনটা হচ্ছে এরকম যে আমরা যদি একটা রেজিস্ট্যান্স লাইন আঁকি এখান থেকে, আঁকার পরে অনেক ক্যান্ডেল আছে যে এই যে এখান থেকে কি করে সে এরকম, কিন্তু তার উইক লেভেলটা থাকে বিশাল বড়, এই যে এরকম এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে। এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল যদি হয়, সরি, এখান থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেলও উইক লেভেল থাকে বিশাল বড়, এই যে এরকম, ঠিক আছে। মার্কেট দেখা যায় যে চেয়ে এর চেয়ে বেশি উপরে যাইতেই পারছে না, শুধু উইক লেভেল ছাড়তেছে, রেড গ্রিন এখানেই করতেছে, কিন্তু উইক লেভেলের উপরে যাইতে পারছে না। এটা হচ্ছে ডিমান্ড জোন, ঠিক আছে। এই যে এখান থেকে মার্কেট এই যে এই পর্যন্ত যাচ্ছে, উপরে যাচ্ছে, আবার নিচে প্রেসার দিয়ে এরকম করে চলে আসতেছে, আবার একটা এখান থেকে একটা রেড ক্যান্ডেল হচ্ছে, আবার এটার উইক লেভেল এতদূর পর্যন্ত গেছে, সেই এভাবে ছাড়ছে। মানে এই যে যে রেজিস্ট্যান্স লাইনটা, এখান থেকেও মার্কেট নিচে আসতেছে, এখান থেকেও মার্কেট নিচে আসতেছে। হ্যাঁ, আবার যাচ্ছে যে এখান থেকে আপনার উপরে যাচ্ছে হালকা, সরি এটা তো red হয়ে গেল। এখান থেকে আবার উপরে যাচ্ছে হালকা, উপরে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আবার কি করছে, সে এখান থেকে বিশাল একটা উইক লেভেল আছে। এটা কোন বরাবর, এই যে যে উইক লেভেল আছে, এই উইক লেভেল বরাবর। তো আমরা মার্কেটে যখন রেজিস্ট্যান্স লাইনটা আঁকলাম এখানে, এখানে যখন আঁকলাম যে মার্কেট এখান থেকে বারবার নিচে আসতেছে, ঠিক আছে, কিন্তু সে একটা উইক লেভেল ছাড়তেছে। উইক লেভেলটা কোথায়, এই যে যে এইটুক জায়গা আছে, এইটুক জায়গার মতো উইক লেভেল ছাড়তেছে। এটা হচ্ছে
আমাদের একটা ডিমান্ড জোন। ডিমান্ড জোনটাকে কোনটুকু ধরবো আমরা? এই যে যে জায়গাটা আছে, এই যে ফাঁকা জায়গাটা আছে, এটাকে আমরা ডিমান্ড জোন ধরবো। কেন ধরবো? কারণ মার্কেট মার্কেট তার ক্লোজিং প্রাইসটা এই যে যে রেজিস্ট্যান্স আছে সেটার উপরেও দিতে পারে। তো আমরা এটাকে সরাসরি রেজিস্ট্যান্স ধরবো না, আমরা উপরে একটা মিনি রেজিস্ট্যান্স হিসেবে এটাকে ধরতে পারি। কারণ মার্কেট এটাকে রেসপেক্ট না দিয়ে তার ডিমান্ড জোনকে রেসপেক্ট দিতে পারে। সেজন্য আমাদেরকে ডিমান্ড জোন থেকে ট্রেড নেওয়াটাই সবচেয়ে বেটার হবে, যদি মার্কেটে এরকম উইক লেভেল থাকে সেক্ষেত্রে। আর যদি না থাকে তাহলে ডিমান্ড জোনে একে লাভ নেই, ঠিক আছে? আমরা অবশ্যই ডিমান্ড জোন যদি থাকে তাহলে অবশ্যই আমরা ডিমান্ড জোনকে নিয়েই ট্রেড করব। একটু ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? বলেন। কোনো সমস্যা একটু বুঝতে? অ্যান্সার দেন। সিদ্দিক আপু, কোনো সমস্যা আছে আপনার? বলো। না না ভাইয়া, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। তো নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল 9টায়, রাত 9টায়। তো সবাই ইনশাল্লাহ জয়েন করবেন আশা করি। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।